আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সঞ্চয়পত্র নিয়ে আপনাদের বা আমাদের সবারই একটা কৌতূহল কাজ করে। এই সঞ্চয়পত্র নিয়ে আমি আপনাদেরকে আজকে সবচেয়ে কমন দুইটা কোয়েশ্চেন সবাই করেন 2022 এবং 23-এর অর্থ বছরের বাজেট অনুসারে যে সঞ্চয়পত্র নিয়ে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনারা প্রায় সব জায়গায় করে থাকেন। আমি এই কোয়েশ্চেন মূলত আমার ভিডিওতে এবং আমার বিভিন্ন ওয়েবসাইটে এই দুইটা কোয়েশ্চেন আমি কমন পেয়েছি। বিশেষ করে bd-tax.com এই কোয়েশ্চেনটা প্রায় করা হয়, অর্থাৎ আপনারা সঞ্চয়পত্র ক্রয় করার পর আপনাকে এই সঞ্চয়পত্র পরে কি আপনি যে টেকনিকে ক্রয় করবেন বা জাস্ট কয়টা টেকনিক আছে, ওই টেকনিকগুলো নতুন নিয়ম অনুসারে যদি আমরা ফলো করি তাহলে 50 লক্ষ থেকে শুরু করে আমরা যত টাকা লেনদেন করি না কেন আমাদের ট্যাক্স প্রদান করতে হবে না। সো এটা হচ্ছে 2022-23-এর অর্থ বাজেটের একটা নতুন নিয়ম। সো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব, একদম সম্পূর্ণ ক্লিয়ারিফাই করব, কোনো প্রবলেম থাকবে না, এখানে আর কোনো কোশ্চেন থাকবে না এই বিষয়টা নিয়ে। তো তার আগে আমাদের যে দুইটা কমন কোশ্চেন সবাই করেন তা হচ্ছে, দেখেন, একটা হচ্ছে কি স্বামী স্ত্রীকে 30 লক্ষ টাকার একটা ফ্ল্যাট ক্রয় করে দেয়, তো লেনদেন তিনি সরাসরি বিক্রেতার হাতে হ্যান্ড ক্যাশে প্রদান করার পর তাকে কি আয়কর দিতে হবে কিনা, এই কোশ্চেনটা প্রায়ই করেন। অর্থাৎ সে কিন্তু লেনদেন করার সময় ফ্ল্যাট যখন ক্রয় করবে তখন লেনদেন করার সময় সে কী করবে, তার হ্যান্ড ক্যাশ অর্থাৎ স্বামী স্ত্রীর জন্য যে ফ্ল্যাটটা ক্রয় করবে ওই ফ্ল্যাট ক্রয় করার জন্য সে কী করবে, বিক্রেতার কাছে, ঠিক আছে, সে হ্যান্ড ক্যাশে টাকা দিবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে সে পিতা কন্যার নামে 20 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করে দিলেন, ঠিক আছে। তো এই নগদ টাকাটা সে কন্যার অ্যাকাউন্টে দিয়ে তিনি কন্যার অ্যাকাউন্টের মাধ্যমে তিনি লেনদেন করার পরে তিনি সঞ্চয়পত্র ক্রয় বা আদান ক্রয় করেন এবং তিনি কি করেন, কন্যার অ্যাকাউন্টে টাকাটা প্রদান করেন। সো এখানে কি তাকে আয়কর দিতে হবে কিনা, এটা একটা কোয়েশ্চেন। সো ভিউয়ার্স, এখানে আমি দুইটা কোয়েশ্চেনই একদম ক্লিয়ার করব। তো আমরা সঞ্চয়পত্র ক্রয় এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন আয়করের ক্ষেত্রে আমরা এই জিনিসটা আমরা ক্লিয়ারভাবে জানি যে আমাদের যদি কোনো না কোনো ওয়েতে যদি এক বছর যদি 3 লক্ষ টাকা ইনকাম হয় তাহলে অবশ্যই আমাদেরকে আয়কর বা আমাদের ট্যাক্স প্রদান করতে হবে। সো এখানে যেহেতু অনেক টাকার লেনদেন, তার এখানে কিন্তু ট্যাক্স প্রদান করতে হবে। সো এখানে যে মেন কথাটা বা এই কোশ্চেনগুলোর আনসার হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি, দেখেন এখানে কিন্তু 3জন ব্যক্তি এখানে 3জন ব্যক্তি লেনদেন আছে। যেমন প্রথম কোশ্চেনের ক্ষেত্রে দেখেন, প্রথম কোশ্চেনের ক্ষেত্রে কত 3জন ব্যক্তি আছে। একজন হচ্ছে আপনার স্বামী, আরেকজন হচ্ছে আপনার স্ত্রী, তারপর হচ্ছে কি বিক্রেতা, ফ্ল্যাট যে বিক্রি করবে সে হচ্ছে বিক্রেতা। এখন দেখেন এখানে স্বামী যদি সরাসরি বিক্রেতাকে দিয়ে টাকা দেয়, ঠিক আছে, তাহলে তাকে কি করতে হবে, আয়কর অর্থাৎ কর প্রদান করতে হবে, ঠিক আছে, ট্যাক্স তাকে প্রদান করতে হবে। এটা হচ্ছে নতুন নিয়ম, ঠিক আছে। যদি হ্যান্ড ক্যাশ প্রদান করে 2022 এবং 2023 এর যে অর্থের যে বাজেট, সে বাজেট অনুসারে তাকে কি করতে হবে, এই বিক্রেতাকে কর প্রদান করতে হবে, ঠিক আছে। যদি কি করে স্বামী যদি, ঠিক আছে, স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট অথবা সরাসরি সে যদি বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে টাকা লেনদেন করে, ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং বিক্রেতারও কী করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যদি থাকে, সে যদি তার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে টাকা ট্রান্সফার করে তাহলে তাকে কোনো ট্যাক্স প্রদান করতে হবে না। এই হচ্ছে প্রথম কোশ্চেনের এই নতুন অর্থ বছর যে এই অর্থ বছরের যে নতুন যে বাজেট, সেই বাজেট অনুসারে তাকে কি করতে হবে না, সে যদি ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে লেনদেন করে, অর্থাৎ সে যদি ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করে তাহলে তাকে কোনো রকম ট্যাক্স প্রদান করতে হবে না 30 লক্ষ টাকা ফ্লট ক্রয় করার পরেও। আর যদি সে কি করে সরাসরি হ্যান্ড ক্যাশে বিক্রেতার হাতে দেয় তাহলে তাকে কিন্তু কি করতে হবে, তাহলে তাকে এখানে ট্যাক্স প্রদান করতে হবে সরকারকে। সো 30 লক্ষ টাকার অনেক টাকা ট্যাক্স প্রদান করতে হবে। সো এই বোকামিটা আমরা যদি জানি বা আমাদের যদি এই ধারণা দিয়ে থাকে তাহলে আমাদের এই বোকামিটা আর হবে না, বা আমাদের অযথা আমাদের বোকামির জন্য প্রায় অনেকগুলো টাকা ট্যাক্সের জন্য আমাদের কি করতে হবে না, গুনতে হবে না। এখন কথা হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেনটা দেখেন।
2 নম্বর কোশ্চেনটা কি ছিল যে তার পিতা কন্যার জন্য কি করছে, একটি 20 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করছে। এখন তাকে কি করতে হবে, তাকে কি ট্যাক্স প্রদান করতে হবে কিনা, এবং সে টাকাটা কি করছে, পিতা তার কন্যার নামে যে টাকাটা মানে সঞ্চয়পত্রটা ক্রয় করেছিল সেই কন্যার অ্যাকাউন্টে কি করছে, ঠিক আছে, যে পিতা তারপর হচ্ছে কি কন্যা, ঠিক আছে। তো কন্যার অ্যাকাউন্টে আচ্ছা পিতার অ্যাকাউন্ট থেকে কি করলো, সে টাকাটা কি করলো, লেনদেন করলো কোথায়, কন্যার অ্যাকাউন্টে, ঠিক আছে। যেহেতু তিনি কন্যার অ্যাকাউন্টে, ঠিক আছে, টাকা লেনদেন করছে, সেহেতু যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে টাকা লেনদেন করে, তাহলে ওনাকেও কি করতে হবে না, তার এই 20 লক্ষ টাকার সঞ্চয়পত্রের জন্য ট্যাক্স প্রদান করতে হবে না। আর যদি কি করে পিতা যদি কন্যার অ্যাকাউন্টে যদি টাকা মানে লেনদেন না করে অর্থাৎ ট্রান্সফার না করে দিয়ে সরাসরি কি করে একদম মানে ইয়ার থেকে ক্রয় করে, ঠিক আছে, সঞ্চয়পত্র যদি ক্রয় করে তার নামে, তখন কিন্তু তাকে কী করতে হবে, তাকে ট্যাক্স প্রদান করতে হবে। এটা কিন্তু বর্তমানের নতুনত্ব বা নতুন বাজেটের একটা নিয়ম। সো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে যখন আমরা সঞ্চয়পত্র ক্রয় করব বা ফ্লট ক্রয় করব, ঠিক আছে। তখন কিন্তু আমরা এই জিনিসগুলো মাথায় রেখে করব, তাহলে আমাদের অনেকগুলো টাকা গুনতে হবে না। সো এই ছিল আজকে আপনাদের জন্য 2022-23 অর্থ বছরের যে বাজেট অনুসারে যে আপনাদের সবচেয়ে কমন 2টা প্রবলেম বা 2টা কোয়েশ্চেন, এই 2টা কোয়েশ্চেনের আলোচনা। সো এই 2টা কোয়েশ্চেনের শর্টকাট আমি একটা কথা বলবো যে আপনাদের যদি এরকম কোনো আপনারা প্রবলেম পড়েন, তাহলে অবশ্যই আপনাদের মানে ব্রেনের কাজে লাগায় কী করবেন, আপনাদের জাস্ট এই কাজটা বা এই জিনিসটা ফলো করবেন। এই ফর্মুলাটা যদি ফলো করেন তাহলে আপনাদের কি করতে হবে না, আপনাদেরকে অনেকগুলো টাকা ট্যাক্স দিতে হবে না। আশা করতেছি আপনারা যে বিষয়টা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা আমার ভিডিও ভালো লাগে এবং ব্যাংকিং রিলেটেড যদি কোনো প্রবলেম আপনাদের ফেস করেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিও থেকে আপনারা ব্যাংকিং রিলেটেড যে কোনো প্রবলেম আপনারা বা আমার এই চ্যানেল থেকে আপনারা যে কোনো প্রবলেম সলভ করতে পারেন। ব্যাংকিং রিলেটেড যে কোনো প্রবলেম আমি আপনাদেরকে এখানে সলভ করে দিব সঞ্চয়পত্র রিলেটেড। আর আপনারা অবশ্যই আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের চ্যানেলটা ভালো লাগে, সো গাইস আপনাদের যে ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ব্যাংকিং রিলেটেড যে কোনো তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিবেন, যেন পরবর্তীতে সবার আগে ভিডিওগুলো আপনারা পেয়ে যান এবং আপনাদের যদি কোথাও যে জন্য ঠকতে না হয়। সো সাথেই থাকবেন এবং সাপোর্ট করতে থাকবেন এমন লেটেস্ট ভিডিওকে। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।